নাগরিক মিছিলে এসে উপস্থিত হয়েছে রবীন দেব। নিঃসন্দেহে সন্দেশখালীর ঘটনা নাড়া দিয়েছে সকলকে। রবীন দা, পুরো বিষয়টাকে কিভাবে দেখছেন এবং বারবার বাম আমলের কথা উঠে আসে, বাম আমলে এই জিনিস হয়েছিল? শুনুন, এখন একটা অপরাধীরা সবসময় নানা অজুহাত খুঁজে বেড়ায়, ফলে প্রশ্নটা হচ্ছে এমন ঘটনা ঘটেছে এখানে তিনটে জেলা পরিষদের সদস্য যাদের বিরুদ্ধে মহিলাদের বিস্ফোরণ ঘটেছে, মহিলারা রাস্তায় বেরিয়ে বিক্ষোভ দেখাচ্ছে, পুলিশ পালিয়েছে আর অপরাধীরা পলাতক, এবং তারপর পুলিশ যখন দেখা যাচ্ছে পলাতক শিবু হাজরা তার সাথে একটা মিডিয়া ইন্টারভিউ করে মিডিয়া খুঁজে পায়, কিন্তু রাজ্যের পুলিশ গোয়েন্দা তারা খুঁজে পায় না। এমন সবচেয়ে আরও দুঃখের ব্যাপার, কেন্দ্রীয় সরকার তার যে এজেন্সি ইডি আক্রান্ত হলো শাহজাহানের বাড়িতে হানা দিতে গিয়ে, কিন্তু ইডি আক্রান্ত হলো সাংবাদিকরা, কিন্তু ইডি আজ পর্যন্ত শাহজাহানকে গ্রেপ্তার করতে পারলো না। তেমনি শিবু হাজরা, এই শাহজাহান, উত্তম, এদের বিরুদ্ধে যখন মানুষের এরকম একটা বিস্ফোরণ ঘটলো, মহিলা নেতৃত্ব দিলেন, সেখানে পুলিশ আক্রমণকারীদের পক্ষে দাঁড়াচ্ছে, আক্রান্তদের বিরুদ্ধে। এর বিরুদ্ধে আজকে এখানে প্রতিবাদ নাগরিকদের ডাকা হয়েছে কলকাতায়, সমস্ত নাগরিকরা এখানে উপস্থিত হয়েছে, আমিও তাদের সাথে পা মিলিয়েছি। আমরা চাই অপরাধীদের গ্রেপ্তার করে, যারা নিরীহ মানুষ যাদেরকে হয়রানি করা হচ্ছে, ওখানকার প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দারকে গ্রেপ্তার করা হচ্ছে মিথ্যা অভিযোগে, তাদের সকলকে মুক্তি দিতে হবে এবং অপরাধীদের কঠোর শাস্তি দিতে হবে। এই দাবিতে আজকে এই নাগরিকদের মিছিল। না, সন্দেশখালীর ঘটনার জন্য পথে নামা নয়। বিগত 11-12 বছর ধরে যেখানে অন্যায় হয়েছে তার প্রতিবাদেই আমরা পথে নেমেছি, এবং এবারের সন্দেশখালীর ঘটনার তো মানে একদম সবার উপর দিয়ে চলে গেছে বলে মনে হয় আমাদের। কারণ যেভাবে সন্দেশখালীর মহিলারা রাস্তায় নেবে এবং তাদের যা বক্তব্য আমাদের সামনে বলেছেন, সেটা শুনে আমরা ঘরে বসে শিউরে উঠেছি যে এই রকম ঘটনাও আজকের এই সময় দাঁড়িয়ে একটা সভ্য দেশে হতে পারে। কারণ এরকম ঘটনা আজকে যদি বলা হয়, সত্যি আমরা কিন্তু বাম আমলে শুনিনি এরকম কোনো ঘটনা ঘটেছিল, কিন্তু আজকে তৃণমূলের জামানায় আমাদের এরকম একটা ঘটনা শুনতে হচ্ছে, যেটা আমাদের প্রত্যেকটি রাজ্যবাসীর কাছে লজ্জার বলে আমার মনে হয়। দাদা, মহিলাদের একাধিক স্কিম এই রাজ্যে আছে, মহিলারা সুরক্ষিত, এরকম রিপোর্ট বেরিয়েছেন রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী। সেখানে দাঁড়িয়ে এই ঘটনা কি মহিলা মুখ্যমন্ত্রীর দায় কতটা বলে মনে হয়? নিশ্চয়ই, তিনি মুখ্যমন্ত্রী, তিনি মহিলা, এবং মহিলাদের ওপর এরকম নির্যাতন হয়েছে, সেইখানে আমার তো মনে হয় সবার আগে ওনার স্টেটমেন্ট দরকার ছিল আমাদের সকলের সামনে, ওনার এগিয়ে আসা দরকার ছিল, বা ওনার কোনো পদক্ষেপ নেওয়ার দরকার ছিল, সেটা উনি নেননি। আমরা সত্যি হতবাক হয়েছি যে আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী যেখানে মহিলা, সেখানে তার কোনো বক্তব্য নেই, তার কোনো স্টেটমেন্ট নেই। আমরা কোথায় আছি? আমরা সাধারণ মানুষ, আমরা সাধারণ নাগরিক। আজকে আমাদের কেন পথে নেবে এইটা নিয়ে এত আন্দোলন করতে হবে, যেখানে আমাদের একজন মহিলা মুখ্যমন্ত্রী রয়েছেন। রবীন্দ্র, আপনাদের সময় যখন সিঙ্গুর নন্দীগ্রাম হয়েছে, এরকম নাগরিক মিছিল হতো, যারা নেতৃত্ব দিতেন অপর্ণা সেনদের মতো ব্যক্তিত্ব, তারা আজকে চুপ, এটা কি আপনাকে কতটা কষ্ট দেয়? শুনুন, এটা হচ্ছে যার যার বিবেকের বিষয়, এটা যার যার বিবেচনার বিষয়। কারোর প্রতিবাদ করার অধিকার আছে, কারোর চুপ করে থাকার অধিকার আছে, কারো আবার বিরোধিতা করার অধিকার আছে। তারা এখন মনে করছে এই অপরাধের পক্ষে দাঁড়ানো উচিত, সেটা তাদের অধিকার বলে মনে করছে, সেই কাজ তারা করছে না। এর মনে আমার কোনো প্রতিক্রিয়া নেই। যে যার অবস্থান, তারা সময়ের ডাকে যদি সাড়া না দেয়, তার জন্য মানুষের কাছে কী রকম সম্বোধন পাবেন ভবিষ্যতে, সেটা তারাই বিবেচনা করবে। বসিরহাটের সাংসদ জায়গাটায় যেতেই পারলেন না, তার নিয়ে বিস্তর বিতর্ক হচ্ছে। আপনারা সেই একই ইন্ডাস্ট্রি থেকে বিলং করেন, আপনারা কিভাবে দেখছেন এটা? দেখুন, যেতে পারলেন না মানে কার ইনস্ট্রাকশনে যেতে পারলেন না, সেটা তো আমাদের দেখতে হবে। আমি আজকে এখানে লেক মার্কেটে আসতে চেয়েছি, আমি আসতে পেরেছি, তো এখানে যদি আমাকে আসতে বাধা দেওয়া হয়, কে বাধা দিল? যারা বাধা দিয়েছেন তারা তো নিশ্চয়ই কারোর নির্দেশনায় বাধা দিয়েছেন, তারা তো হঠাৎ করে নিজের থেকে এসে বলেননি আমরা আপনাকে যেতে দেবো না। তো সেইটার অনুসন্ধান হওয়া উচিত কেন। এবং আজকে আমরা দেখেছি যে প্রত্যেক জায়গায় যেখানেই কোনো না কোনো এরকম ঘটনা ঘটেছে, যেখানে সাধারণ মানুষ বা যারা সত্যি প্রতিকার চেয়ে এগোতে চেয়েছেন, তাদেরকে বাধা দেওয়া হয়েছে। কেন?
এটা আমাদের সকলের মনে বড় প্রশ্ন। অবশ্যই, অসংখ্য ধন্যবাদ। পরিষ্কার প্রশ্ন, মানুষ প্রশ্ন করছেন, জ্যাকদাও প্রশ্ন করলেন কেন সন্দেশখালীর সাংসদ নুসরাত জাহান জায়গাটাতেই যেতে পারলেন না, কেন মহিলাদের আজকে এই অবস্থা রাজ্যে, মুখ্যমন্ত্রী চুপ কেন? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনারা কি ভাবছেন? সাধারণ মানুষ কি প্রশ্ন করছে না তো? জানাবেন।